আসসালামু আলাইকুম এসএসসি 27-28 ব্যাচের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের ফিজিক্স টাইপ স্পেশাল ক্লাসে গতি অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট সলভ করাবো। এখানে হচ্ছে মূলত পড়ন্ত ও নিক্ষিপ্ত বস্তুর মিলিত হওয়ার কনসেপ্ট। এই কনসেপ্টটা কি ভাইয়া? পড়ন্ত এবং নিক্ষিপ্ত বস্তুর মিলিত হওয়ার কনসেপ্ট। দেখো কি দেওয়া আছে, 120 মিটার উচ্চতা, এখানে একটা এ বস্তু আছে, এখানে একটা বি বস্তু আছে, এখানে চিহ্নিত করা হয়েছে। এর মানে হচ্ছে এ বস্তুকে ফেলে দেওয়া হবে এবং বি বস্তুকে এই তীর চিহ্ন উপরে নিক্ষেপ করা হবে। বলছে এ বস্তুকে 120 মিটার উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো, একই সময়ে বি বস্তুকে 19.6 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। প্রশ্ন হচ্ছে ভূমি ছাড়া বস্তু মিলতে হবে কি? অর্থাৎ তুমি যে একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করছো, আবার উপর থেকে যে একটা বস্তুকে ছেড়ে দিছে, আচ্ছা এরা কি কোনো সময় যাওয়ার পথে ধরো ও নামতেছে ও উঠতেছে, এই যে একটা সরলরেখা এসে পড়লো, তার মানে কি এটা হবে কি না এমন হবে ধরো এই বস্তু উঠার আগেই এই বস্তু নিচে নেমে গেছে, মানে এরকম কোনো কিছু একটা হবে কিনা তোমাকে জানতে চাইছে। এই যে হাইট, এই 120 মিটারের মাঝে ওদের কি কোনো সময় দেখা হবে কিনা, কনসেপ্টটা কি বুঝতে পারছো? আবার ক্লিয়ার করি, জানতে চাইছে 120 মিটারের মাঝে ওদের কি দেখা হবে কিনা, নাকি ওরা ও তো একবার নিচে নামবি না, আবার ও তো উপর থেকে পড়বে, দেখবো ওরা এই জায়গায় এসে মিলতে হয়েছে কিনা, ভূমিতে মিলতে হয়েছে কিনা, ভূমি ছাড়া অন্য কোনো জায়গায় মিলতে হয়েছে এটা জানতে চাইছে। ভূমি তো একটা সময় মিলবে, কারণ নিক্ষেপ করছো তো আলটিমেটলি একটা সময় নিচে পড়ে যাবে। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা কি একই সময়ে তো মানে মিলিত হওয়ার জন্য কি বলছে, একই সময়ে উপর থেকে যে বস্তুটা যখন ছেড়ে দিছো নিচ থেকে একটা মারছো, তাহলে কি ধরো দুইটা গাড়ির যখন অ্যাক্সিডেন্ট হয়, তুমি বাসে ছিলা, আমি ধরো প্রাইভেট কারে ছিলাম, তার মানে তোমার অ্যাক্সিডেন্টের টাইম আমার অ্যাক্সিডেন্ট টাইম কি সেম না? এট এ টাইম। তাহলে আমি বলবো কি, মনে করি ভূমি হতে এক্স উচ্চতায় বস্তু দুটি মিলতে হবে। কি করবো ভাইয়া? তাহলে আমরা লিখতে পারি কি সলিউশনটা, মনে করি ভূমি হতে এক্স উচ্চতায় আমরা ধরে নিব যে বস্তুটা মিলতে হবে, আমরা একটা পজিটিভ চিন্তা ভাবনা করবো, বুঝছো? আমরা ধরে নিব যে ভূমি হতে এক্স উচ্চতা মিলতে হবে, পরে ক্যালকুলেশন করে দেখবো আসলে কি এটা মিলতে হয় নাকি হয় না। যদি 120 মিটারের মাঝখানে কোনো মান আসে তাহলে মিলতে হয়, যদি এটা না এসে মাইনাস প্লাস কোনো কিছু একটা আসে বলবো মিলতে হয় না ভূমি। ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, মনে করি ভূমি হতে এক্স উচ্চতায় বস্তুদ্বয় মিলতে হবে, বস্তুদ্বয় মিলিত হবে। তাহলে চিত্রে যদি একটু কারেকশন করি ভাইয়া, ধরো এই পর্যন্ত ধরলাম আমি, এই যে এটা ধরলাম এতটুকু হচ্ছে এক্স, তাহলে এতটুকু কি হবে 120 মাইনাস এক্স, তাই না? এটা মুছে দিচ্ছি, বুঝতে পারছো? এতটুকু যদি এক্স হয় তাহলে এই হাইট পুরোটা তো 120, 120 থেকে এক্স বাদ দিলে তো এটা পাবা তুমি। আচ্ছা, তাহলে এখন দুইটা কনসেপ্ট হবে ভাইয়া, একটা হচ্ছে পরন্ত আর একটা হচ্ছে কি ভাইয়া নিক্ষিপ্ত। একটা কি পরন্ত, একটা হচ্ছে নিক্ষিপ্ত। তাহলে পরন্ত বস্তুর জন্য যে কাজটা করবা, পরন্ত পরন্ত বস্তুর জন্য মেইন যে সূত্রটা ইউজ করবে এখানে, এখানে ত্বরণ আছে, যেহেতু উপর থেকে নিচে পড়বে তার মানে এখানে অভিকর্ষ ত্বরণের কাজ করবে। তাহলে মেইন সূত্র কি ভাইয়া? এইচ ইকুয়াল টু হচ্ছে ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। বুঝতে পারছো? এখন কথায় আসো, যে এই এইচ এর ভ্যালুটা কি? পরন্ত বস্তু মানে উপর থেকে যেটা পড়বে সেটা কি এইখানে এসে পড়লে তো মিলতে হবে না? তাহলে পরন্ত বস্তুর জন্য হাইট কি হবে? এইটা, আর এই দৈর্ঘ্যটা কত ভাই? 120 মাইনাস এক্স। তাহলে এইচ এর ভ্যালুটা কত বসাবা? 120 মাইনাস এক্স। স্থির অবস্থায় ফেল দেওয়া হয়েছিল ভাইয়া, ইউ এর মান হবে শূন্য, শূন্য দিয়ে যাই গুণ করো ভাইয়া, শূন্য হয়ে লিখলাম না। আর হাফ ইন্টু জি, জি হচ্ছে 9.8, 9.8 কে যখন তুমি হাফ দিয়ে গুণ করবে ভাইয়া 4.90 স্কোয়ার হবে, ডাইরেক্ট লিখে দিলাম। বুঝতে পারছো? তাহলে এক্সটাকে যদি ওই পাশে আনো, এটাকে যদি এই পাশে আনো, তাহলে এক্স ইকুয়াল টু কত হয় দেখো তো? 120 মাইনাস 4.9 স্কোয়ার। বুঝতে পারছো? তাহলে আমরা পরন্ত বস্তুর জন্য বের করলাম। এখন সেম ভাবে আবার নিক্ষিপ্ত বস্তু যদি বের করি ভাইয়া, নিক্ষিপ্ত নিক্ষিপ্তর জন্য ঘটনা কি ঘটবে? সূত্রটা হবে কি? এইচ ইকুয়াল টু ইউটি, এখন কি মাইনাস হবে না কারণ অভিকর্ষ ত্বরণের বিপরীতে যাচ্ছ, হাফ জি টি স্কয়ার। এখন এই এইচ এর ভ্যালুটা কত হবে বলো তো? নিক্ষিপ্ত যখন করবা ওর তো এই জায়গায় আসলেও মিলতে হবে না, এই এতটুকু, এতটুকু ধরে নিছো তুমি ভূমি হতে এক্স উচ্চতায়, তাহলে এইচ এর ভ্যালুটা বসাও কত? এক্স। এখান থেকে যদি তুমি বেগে নিক্ষেপ না করবে কোনোদিন উপরে উঠবে, কারণ এটা বেগে নিক্ষেপ করতে হবে, সে বেগের মানটা বললে হিসাবে 19.6, 19.6টি মাইনাস, আর এখানে হাফ, জির মান 9.8 করলে কত হয়? 4.9, 4.9। বুঝতে পারছো? এটাকে ধরলাম 1 নং সমীকরণ, এটা হচ্ছে ভাই 2 নং সমীকরণ। খেয়াল করো, এক্স ইকুয়াল টু একবার একটা সমীকরণ পাইছো, এক্স ইকুয়াল টু আরেকটা সমীকরণ পাইছো, তাই আমি বলাই তো যে এক্স সমান এক্স, অর্থাৎ 120 মাইনাস 4.90 স্কোয়ার ইকুয়াল টু হবে কি এটা। কথাই ক্লিয়ার ভাইয়া? তাহলে উপরে টুকুটু মুছে দিচ্ছি আর বাকিটুকু সলভ করছি।
তাহলে ভাইয়া কি লেখা যায়? 1 ও 2 হতে 120 মাইনাস 4.9 টি স্কয়ার ইকুয়াল টু কত হয়? 19.60 মাইনাস 4.9 টি স্কয়ার। উভয় পক্ষ থেকে এটা কাটা। টি ইকুয়াল টু কত হয় তাহলে ভাইয়া? 120 ডিভাইডেড বাই 19.6। তাহলে ভ্যালুটা কত আসে দেখো তো? 120 ভাগ 19.6, 6.12 এত সেকেন্ড। বুঝতে পারছো? এই টি এর মানটা যে সমীকরণে বসায় দাও 1 অথবা 2 এ, তাহলে কি এক্স এর ভ্যালু পেয়ে যাবে। এখন কথা হচ্ছে কোনটায় বসালে সহজে। দেখো এখানে যদি টি এর মান বসে, এখানে দুই জায়গায় টি বসাতে হবে, ঝামেলা, দুইবার মান বসাতে হবে। বাট এখানে মানটা বসালে সহজ হবে আমার মনে হয়, তাই আমি 1 নঙে বসাই। তাহলে টি এর মান 1 এ বসাই। ঠিক আছে, তাহলে এক্স ইকুয়াল টু কত পাবা? 120 মাইনাস 4.9, টি এর মান কত পাইছো? 6.12 ফুল স্কয়ার। দেখো তো এক্স এর মানটা কত আসে? 120 মাইনাস 4.9 ইন্টু 6.12 স্কয়ার মাইনাস 63.5 এত মিটার। যেহেতু দেখো এটা মান ছিল 120, 120-এর মাঝে কোনো একটা মান পাইলে বলতা ভূমি এত উচ্চতা মিলতে হবে। যেহেতু এটা মাইনাসে আসছে, তার মানে আর ভূমি ছাড়া মিলিত হবে না। তাহলে তুমি বল দেবো অতএব ভূমি ছাড়া বস্তুদ্বয় মিলিত হবে না। আশা করি এই মিলিত হওয়ার কনসেপ্টটা তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।